হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে পুজোর সময় থেকে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে আর শুরু করতে পারিনি। তো এখন স্নান পুজো ও সেরে নিয়েছি, নিয়ে রান্নাঘরে যাব। আর আজকে হচ্ছে হাজব্যান্ড আর দেওরের একাদশী। তো তার জন্য স্নান করে এসে তাড়াতাড়ি করে ওদের জন্য সবজি বসিয়ে দিয়েছি। একদিকে ব্রোকলি, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে সবজি করেছি, আর ওইদিকে করেছি আলুর দম। তো এটাই ওদের আজকে দুপুরে রুটি দিয়ে দেবো। তো দেওর তো গেছে স্কুলে। তো ও রান্নাবান্না সেরে নিয়ে আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম, একটু ডক্টর দেখাতে গিয়েছিলাম। হাজব্যান্ডের চোখে ভীষণ প্রবলেম হচ্ছিল, মানে কদিন ধরে চোখটা ভীষণ চুলকাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। তো ডক্টর দেখানো হলো, ডক্টর বললো ওটা ওই পলিউশনের জন্য হয়েছে। তো এক ধরনের ড্রপ দিয়েছে যেটাতে নাকি কমে যাবে। এই আর দেখলেই আমরা একটু রিলায়েন্সেও ঢুকেছিলাম। তো রিলায়েন্সে দু একটা জিনিস কেনাকাটা ছিল, তার জন্য গিয়েছিলাম। তারপর বাড়ি এসে ঝটপট করে দেখলে প্রেশার কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওদের একাদশী, আমি আর জেঠু খাবো খিচুড়ি। তো তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে আটা মেখে নিলাম। আর খিচুড়িটা আমার ততক্ষণে হয়েও গেছে। এখন জেঠুকে খেতে দিয়ে দেবো। তো দু রকমের সবজি করেছি, যেটা সবারই হয়ে যাবে। আর পাঁপড় সেঁকে নেব, ব্যাস। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু। আর হাজব্যান্ডকে দু রকমের সবজি দিয়ে, মিষ্টি দিয়ে আর রুটি দিয়ে খেতে দেবো ভেবেছি। তো এখন খালি যেটুকে খেতে দিয়ে হাজব্যান্ডের রুটিটা ভেজে ওকে খেতে দিয়ে দেবো। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর আবার আসছি। আর এই দেখো জেঠুকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে সব রকম সবজি দিয়েছিলাম, তার জন্য জেঠু কিছুতেই সবজি নিতে চাইছিল না এক্সট্রা করে। তো জোর করে আমি একটু ব্রোকলি সবজি দিলাম, কিন্তু আলুর দম তো কিছুতেই নেবে না। আর আলুর দমটা আমি একেবারে করে রেখে দিয়েছি দুবেলার জন্যই, যাতে রাতেও আমাদের হয়ে যায়। তো জেঠু বলছে রাতেই খাবো একবারে আলুর দম, এখন আর খাবো না। তো তার জন্য যেটুকু ব্রোকলির তরকারি আর পাঁপড় সেঁকে খিচুড়ি দিয়ে দিয়েছি। আর এখন বানাবো আগে হাজব্যান্ডের জন্য রুটি, তারপর হাজব্যান্ডকে দেবো। আর তার আগে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলেকে এখন ওর বাবা গান দেখাচ্ছে, একটু পরে ও ঘুমিয়ে পড়বে। এই হচ্ছে ব্যাপার। তো চলো রুটিটা ভেজে আগে হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপর আমি খেতে বসবো। আর হাজবেন্ডের রুটিটা ভাজা হয়ে গেছে। এখন ওকে থালায় সব কিছু বেড়ে দিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিই। আলুর দম, ব্রোকলির তরকারি, রুটি, সাথে একটা মিষ্টিও দেবো। ওকে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে রেস্ট নিতে যাওয়ার আগে ভাবলাম ফার্নিচারগুলো একবার ডাস্টিং করে নিই। কারণ আজকে সকালে না ফার্নিচারগুলো একদম ডাস্টিং করা হয়নি। তো ভাবলাম একটু হালকা করে ওপর থেকে ডাস্টিং করে তারপর রেস্ট নিতে যাবো। আর ঘর-টরগুলো একটু গুছিয়ে রাখি। আর তারপরে রেস্টটা নেব। আর ভাবছি আজকে বিকেলে আর অফিস যাব না। আজকে একটু রেস্ট নেব, রেস্টের মুডে রয়েছি। আর একটু ঘর-টরগুলো এখনই গুছিয়ে রাখি, কারণ আমার দুষ্টু বুড়া উঠে গেলে ঘর ঘর সব গোছানো, ঘরটাকে একদম ঘেঁটে করে রেখে দেবে। তারপর একটু রেস্ট নিতে নিতেই দেখছি যে সন্ধে হয়ে গেছে। তো উঠে পড়লাম, উঠে এখন সন্ধ্যাবাতি দেবো। আর কদিন ধরে না আমি একটু ধুনুচি জ্বালাচ্ছি, তোমাদের তো বললামই আগের ব্লগে যে ধুনুচির গন্ধটা আমার বেশ ভালো লাগে, তার জন্য ধুনুচি জ্বালাচ্ছি। তো চলো ধুনুচি জ্বালিয়েই সন্ধেটা দিয়ে নিই। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমি ধূপকাঠিও জ্বালিয়েছিলাম। ধূপকাঠি জ্বালিয়ে সব ঠাকুরদের দেখিয়ে নিয়েছি, সব ঘরে দেখিয়ে নিয়েছি। এখন একটু ধুনুচির ধোঁয়াটা পুরো বাড়িতে দিয়ে আসবো।
তো আমি এখন সন্ধেবাতি দিয়ে চলে এসেছি চা বানাবো, আর ভাইও চলে এসছে স্কুল থেকে। তো ভাইয়ের জন্য আগে গ্রিন টিটা বানিয়ে নেবো, যেহেতু গ্রিন টি খায়, দুধ চাও খাবে না। তো আগের জন্য গ্রিন টি বানিয়ে তারপর আমাদের জন্য দুধ চা বসাবো। তো চলো গ্রিন টিটা বানিয়ে নিয়েছি, ওকে আগে দিয়ে নিই, তারপর আমাদের সবার জন্য দুধ চা বানাই। আর তারপর ছেলের দুধ জাল দেওয়াও রয়েছে, সেটাও করব। তারপর করব রাতের রান্নার প্রিপারেশন। রাতের রান্না বলতে তোমরা তো দেখলেই ওবেলা আলুর দমটা করে রেখেছিলাম, তো এবেলা খালি পুরিটা ভাজবো। তো আজকে ভেবেছি একটু কড়াইশুঁটির পুরি ভেজে দেবো সবাইকে, যেহেতু ওদের একাদশী, নিরামিষ একদমই। তো আজকে কড়াইশুঁটির পুরিটাই আজকে ভাজবো। আর এই শীতে না একবারও এবার করা হয়নি, তো ভাবছি যে আজকেই সেটা করব। তো আমি মটরশুঁটি দুপুরবেলাতেই সেদ্ধ করে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এখন খালি মশলাটা বানাচ্ছি। তো মশলাটা বানিয়ে দেবো ঠান্ডা করতে, বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপর এটা পুর ভরে বানাবো। তো রাত্রিবেলায় খালি পুর ভরে পুরিটাকে ভেজে সবাইকে খাবারটা সার্ভ করে দেবো। আর বেশ কিছুদিন ধরে না ওই লাল গাজরটা নিয়ে এসে রেখেছিলাম একটু হালুয়া করব জন্য, তো সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে একটু হালুয়া বানানো যাক, আজকে একাদশীও রয়েছে, তো ওদেরও ভালো লাগবে। কেন গাজরগুলোকে আগে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে এখন এখানে হালুয়াটা বানাচ্ছি। আর হালুয়ার যদি পুরো ভিডিও বা পুরো রেসিপিটা তোমাদের দরকার হয়, আমার অবশ্যই একটা সেকেন্ড চ্যানেল রয়েছে, সেখানে আমি একদমই কোনো রান্নাবান্না পোস্ট করি না। মানে প্রথম বেশ কয়েকদিন করেছিলাম, এখন তো একদমই করতেই পারছি না সেসব। তো ওটাতে ভাবছি যে এটা দেব, এই রেসিপিটা আরও 2-3টে রেসিপি আমি রেডি করে রেখেছি যেগুলো দেব। তো আশা করছি আমি দিতে পারবো। তো যদি দিতে পারি তো তোমরা অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা একবার ভিজিট করো আর দেখো, এই আর কি। আমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আর এই হালুয়ার মধ্যে কিন্তু একটা সিক্রেট রয়েছে, হালুয়া সবথেকে বেশি টেস্টি হওয়ার আর বেশি ভালো, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, তার জন্য দারুণ একটা টিপসও রয়েছে, সেটা আমি অবশ্যই আমার ওই চ্যানেলে যখন পুরো ভিডিওটা পোস্ট করব সেটাতে দেব। তো এই দেখো, হালুয়াটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। হালুয়া বানানো যখন কমপ্লিট হয়ে গেছিলো, আমি বাটিতে তুলছিলাম, আমার ছেলে দেখে কিন্তু ভীষণই খুশি হয়ে যায়। মানে ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। আর মিষ্টি জিনিসটা না ও ভীষণ ভালোবাসে, ওর বাবার মতোই ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে ও। আর দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপর রাতে যখন আমি ওকে খাওয়াচ্ছিলাম, ও বারবার করে আমাকে দেখাচ্ছিল যে মিষ্টি দিতে হবে, মিষ্টি দিতে হবে, আমাকে এরকম করে দেখাচ্ছিল। একবার না দিয়ে খালি লুচি দিয়েছি, বলছে না না না, মিষ্টি মানে মিষ্টিটাও লাগবে, মিষ্টি দিয়ে ও লুচিটা খেতে চাইছিল। আর খেয়েছে খুব ভালো করে, খুব শান্তি করে। আর আমি ভীষণ খুশি হয়েছি যে আমার বানানোটা সার্থক হয়েছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, যাতে নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর, আরও ভালো বানাতে পারি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।